হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। তো আজকে আমরা আমাদের প্ল্যাটফর্মটা হলো রিংটোন টু। ওয়েলকাম টু আওয়ার রিংটোন টু চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে বাকি যে অংশটুকু আমরা ছিল সেই অংশটুকু আমরা দেখে নেব। তো আজকে আমাদের গতবার আমরা এই ফাইলটা আমরা ওপেন করেছিলাম। আমরা একটু মার্কিং করে দেখাচ্ছি। এই যে এখানে আমরা দুইটা ফাইল দেখতে পাচ্ছি। আমরা ওয়ার্ড ডকুমেন্টের দুইটা ফাইল দেখতে পাচ্ছি, একটা 1 দিয়ে সেভ করা আছে আর একটি ডেমো 1 দিয়ে সেভ করা আছে। তো আমরা আমাদের যে প্রথম এখন যে ফাইলটি নিয়ে কাজ করবো বা আমরা যে ফাইল নিয়ে গতানুগতিকভাবে কাজ করছিলাম সেটা হলো 1, এই ফাইলটা। তো প্রথমে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা, তো আমরা এই ফাইলটা প্রথমে ওপেন করব। তো এটা ওপেন করতে গেলে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে হবে। তো মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, লোডিং হয়ে ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টেক্সট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা ইতিপূর্বে যে কাজগুলো আমরা দেখেছি সেগুলো হলো ফন্টের এবং যতগুলো টুলস আছে সবগুলো টুলস দেখানো হয়ে গেছে। ক্লিপবোর্ড এবং ফন্ট এই দুইটা সাব মেনু বারের এই দুইটা হোম মেনু বারের সাব মেনু বারের কাজ সম্পূর্ণ দেখানো হয়েছে। তো এখন আমরা যে এখানে টেক্সট হাইলাইট কালার বা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার এইগুলো আমরা দেখেছি। এই যে আমরা নিচের দিকে মাউসের স্ক্রল বাটনটি ঘুরিয়ে গেলে দেখা যাচ্ছে এখানে এইটা আমাদের টেক্সট হাইলাইট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার এবং নিচের যে রেড কালারের টেক্সট দেখতে পাচ্ছি এটা হলো আমাদের টেক্সট কালার। তো আজকে আমরা দেখব প্যারাগ্রাফের কাজ। তো আজকে আমাদের প্যারাগ্রাফের বা টুলসের ব্যবহার দেখব। প্যারাগ্রাফ এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। তো প্যারাগ্রাফের মধ্যে যে টুলগুলো আছে এগুলো দেখতে হলে আমাদের এই টেক্সটগুলো আমরা নিয়ে আসি। এই টেক্সটগুলো আমরা কপি করলাম। এইটুকু কপি করার পর আমরা এখানে পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। তো এখন আমরা এখানে একটি লাইন দেখতে পাচ্ছি বা একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি। এখানে টেক্সট সাইজ একটু কমিয়ে দিচ্ছে। আমরা টেক্সট সাইজ থেকে এটা কীভাবে কমাবো সেগুলো আমরা দেখেছি। টেক্সট সাইজ আমরা 12 করে দিলাম। তো এইটা একরকম সাইজ আসলো এবং এগুলো একটা সাইজ আসলো। এখানে আমরা এই টেক্সটগুলো আমরা সেন্টেন্স ভিত্তিক করে নিলাম। একটু সেন্টেন্স ভিত্তিক আমরা করে নিলাম আমাদের সুবিধার্থে। ধরে আমরা এইটুকু একটা সেন্টেন্স অতটুকু কেটে দিই তাহলে দেখতে ভালো লাগবে। এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তো এইটুকু একটা সেন্টেন্স, আইটা বন্ধ রাখি এটা। এখানে ফুল স্টপ দিয়ে দিলাম। তবে এইটুকু আমরা সেভ করে দিলাম। এখানে এই যে আমাদের যে সেভ বাটন, এখানে সেভ বাটনে ক্লিক করলে এখানে সেভ হবে, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনটি প্রেস করলে আমাদের এখানে সেভ হবে। তো এটা আমরা আমাদের সুবিধার্থে আমরা এই যে সেন্টেন্সটুকু আমরা কপি করলাম, যে প্যারাটুকু আমরা কপি করে আনলাম, এইটুকু আমাদের সুবিধার্থে আমরা 3টা সেন্টেন্স করে নিলাম। আমাদের কাজের সুবিধার্থে 3টা সেন্টেন্স করে নিয়ে এইগুলো আবার কপি করছি। সিলেক্ট করে কপি করলাম, আবার পেস্ট করে ডবল করে নিলাম। এইভাবে আমরা কয়েকটা ডবল করে সেন্টেন্স করে নিলাম। তো এখন আমরা প্যারাগ্রাফের কাজগুলো আমরা দেখে নেব। তো প্যারাগ্রাফের মধ্যে আমাদের কিন্তু এখানে একটি জিনিস আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে যে নিচের দিকে একটি লাইন মতো একটি যে প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের এইগুলো অ্যালাইন বলা হয়, অ্যালাইন লাইন বলা হয়। তো এই লাইনগুলোর মধ্যে অলরেডি এটা সিলেক্ট করা আছে। তো এইগুলো এটা সিলেক্ট করা অবস্থায় কারণ হলো আমাদের যে ডিফল্টভাবে যে সেন্টেন্সগুলো আমরা এখানে রেখেছি সেই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের লেফট থেকে শুরু হয়েছে।
এখানে থেকে আমাদের লেফট থেকে বা বাম পাশ থেকে শুরু হয়েছে, এখানে যদি আমরা ডান পাশ থেকে শুরু করতাম তাহলে কিন্তু আমাদের এই যে এটা সিলেক্ট করা থাকতো। যেহেতু আমরা আমাদের ডিফল্টভাবে লেফট থেকে শুরু হয়, তাই আমাদের ডিফল্টভাবে এটা অটোমেটিক সিলেক্ট করাই থাকে। তো আমি এই ব্যাপারে একটু পরে আসি। আর সর্বপ্রথম আমাদের যে সিস্টেমটা আছে সেইটাগুলো আমরা দেখে নিচ্ছি, যে টুলসটা আমাদের আছে সেই টুলসটার ব্যবহার আমরা দেখে নিচ্ছি। তো এগুলোকে বলা হয় বুলেট নাম্বারিং। তো এইগুলো যে সাংকেতিক আমরা চিহ্ন দেখতে পাচ্ছি প্যারাগ্রাফের মধ্যে। তারপর তার আগে আপনাদের একটি কথা বলে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার পর সাবস্ক্রাইব করার পরে আমাদের পাশে যে বেল আইকন আসে সেই বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন, তাহলে যে কোনো মুহূর্তে আপনারা আমাদের আপনাদের জন্য যে সকল আমরা আপডেট কোনো কিছু নিয়ে আসবো সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন সাথে সাথে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো এই যে এখানে কয়েকটা সাংকেতিক চিহ্ন দেখতে পাচ্ছি, এই তিনটা এখানে এই একটা এই একটা এই একটা, এই তিনটার কাজ কিন্তু সেম, শুধু স্টাইল আলাদা। তো এখন আমরা এই কটাকে আমরা বুলেট বলতে পারি, বুলেট বলা হয়, বুলেট নাম্বারিং। এবং এটাকে বলা হয় বুলেট, এটাকে বলা হয় নাম্বারিং, এবং এটাকে বলা হয় মাল্টি লেভেল লিস্ট। তো এগুলোর কাজ হলো আমাদের এই যে আমরা বিভিন্ন প্রকারভেদ লিখি, সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিংভাবে প্রকারভেদ লিখি, যে এটা এক প্রকার কত প্রকার, একটি সেন্টেন্স কত প্রকার, একটি সেন্টেন্স কত প্রকার, তখন আমরা দিই এক নম্বরে দিই আমরা সেন্টেন্স কত প্রকার জানি 3 প্রকার। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বরে দিই, তারপরে আমরা 2 নম্বর দিই, তারপরে আমরা 3 নম্বর দিই। এইভাবে আমরা সিরিয়াল এইভাবে নাম্বারিং করার ক্ষেত্রে আমাদের এইগুলো ব্যবহৃত হয়। অথবা আমাদের যে বুলেট মতো এভাবে এইগুলো যে সাংকেতিক আমরা চিহ্ন দেখতে পাই সেগুলো দেখে আমরা বুঝতে পারবো। নেক্সট পেজে চলে যাই, এটা নিয়ে সম্পূর্ণটা এটা নেক্সট পেজে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে। তো এখন আমরা এই যে এখন এই যে এখানে আমরা যে সেন্টেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের ডিফল্টভাবে লেফট সাইডে রয়েছে। তো আমরা এখন যদি আমরা এই যে প্রথমে যে আমরা বুলেট দেখতে পাচ্ছি, এই বুলেট চিহ্নটা যদি আমরা দিই তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো আমাদের সর্বপ্রথম এই তিনটা মনে করে আমরা এই বুলেট সিলেকশন করব। এই বুলেট সিলেকশন করার জন্য আমাদের এই যে এখানে ক্লিক করলে আমাদের এখানে এই এই বৃত্তাকার আকৃতির যেগুলো দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হয় বুলেট। তো এখানে বুলেটের সিস্টেমে আরও অনেকগুলো আছে, সেটা দেখতে হলে আমাদের এই যে এখানে অ্যারো ত্রিভুজ আকৃতির যে অ্যারো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই অ্যারো চিহ্নতে আমরা ক্লিক করব। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আমাদের এই যে এটা আমাদের সিলেক্ট করা আছে ডিফল্টভাবে এটাই থাকবে। তো আমরা এই যে এখানে গিয়ে অনেকগুলো কিন্তু বুলেট সিস্টেমে দেওয়া আছে, আমরা দেখলে কিন্তু বুঝতে পারছি যে আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমাদের বিভিন্ন টেক্সট বুক বা বইয়ে যে সকল প্রকারভেদ দেওয়া থাকে যে এই জিনিসটা কত প্রকার, সেই জিনিসটা সিরিয়াল সেই সিরিয়ালগুলো ভাবে যদি আমাদের দেওয়া সেখানে উত্তর দেওয়া থাকে যে এই জিনিসটুকু এত প্রকার, একটি সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স 3 প্রকার, সেন্টেন্স 3 প্রকার, এই 3টি প্রকার সেন্টেন্সের নাম দিতে হলে সেখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া থাকে, সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু আমাদের এখানে এইসব চিহ্ন আমরা মাঝে মধ্যে দেখতে পাই। তো এখানে ডিফল্টভাবে এই যে বুলেট এই সিস্টেমটি দেওয়া এই চিহ্নটি দেওয়া থাকবে। তারপরে আমরা যদি বুলেটের ক্ষেত্রে এটা দেখতে চাই এটা দেখতে পারবো, এটা স্কোয়ার, এটা বৃত্তাকার, এটাও বৃত্তাকার, এটাও বৃত্তাকার, কিন্তু এটা বৃত্তাকারের মধ্যে কিন্তু কালার দিয়ে ব্ল্যাক কালার দিয়ে পুরোট করে দেওয়া হচ্ছে। আর এটা কিন্তু আমাদের জাস্ট একটি গোল আকৃতির কিছু চিহ্ন দেওয়া আছে। আর এটা স্কোয়ার, এটা একটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে ডিজাইন আকারে,
তারপরে এই যে এটা এইগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণত এটা বেশি দেওয়া থাকে, এইটা মাঝে মধ্যে দেওয়া থাকে। তো আমরা এখান থেকে আরও অনেকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের আবার এগুলো দেওয়ার পরে যদি আমাদের এই সিস্টেমটা আমাদের প্রয়োজন না হয়, মনে করি আমরা এই সেন্টেন্সটির উপরে এই প্রভাবটা দেবো, এই ইফেক্টটুকু আমরা এই সেন্টেন্সের উপরে দেবো, কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেছে এই সেন্টেন্সে ভুল করে। তো এখন আমরা এটা যদি আবার আনসিলেক্ট পূর্বাবস্থায় নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু আবার এখানে ক্লিক করলে আবার পূর্বাবস্থায় চলে আসছে। অথবা আমরা এখান থেকে এই যে অ্যারো আছে না, এখান থেকে নানে ক্লিক করলে কিন্তু এটা পূর্বাবস্থায় ফিরে আসছে। তো এখন আমরা এটা এইভাবে রাখলাম। তো এখানে যেহেতু আমাদের ডিফল্টভাবে এই ডিজাইনটা দেওয়া আছে, তো আমরা আমাদের সিস্টেম অনুযায়ী আমরা এইটাকে দিয়ে রাখলাম, আমাদের চয়েস অনুযায়ী এটা দিয়ে রাখলাম। তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নাম্বারিং। তো আমরা এই সেন্টেন্স এই প্যারাটুকুর উপর আমরা এই নাম্বার ইফেক্টটুকু দেবো। তো এইটুকু দিতে হলে আমাদের এইটুকু সিলেক্ট করতে হবে। এইটুকু সিলেক্ট করার পর আমরা যদি এবার নাম্বার এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের নাম্বারিক লিস্টে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এখানে নাম্বারিক সিস্টেমে আসবে, যেমন 1 2 3 এভাবে আসবে। তো এখানে কিন্তু 3টা আছে। আমরা যদি আরও দিতে চাই, তো মনে করি আমরা এখানে 3টা সিলেক্ট করার পরে আমরা আরও সেন্টেন্স লিখবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট এখান থেকে এই যে সেন্টেন্সের লাস্ট যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সের লাস্টে এসে আমাদের ইন্টার বাটন প্রেস করতে হবে। ইন্টার বাটন প্রেস করলে কিন্তু এই যে 1 2 3 4 হয়ে গেল, এই সিরিয়াল কিন্তু অটোমেটিক তারা নিয়ে নেবে। আমরা যতগুলো ইন্টার বাটনটি প্রেস করবো, ঠিক ততগুলো আমরা আমাদের এই সিরিয়ালটি নিয়ে নেবে। কিন্তু আমাদের ইন্টার বাটনটি প্রেস করতে হবে কিন্তু যেখানে থেকে আমাদের সেন্টেন্স শেষ হয়েছে সেখান থেকে আমাদের ইন্টার বাটন প্রেস করতে হবে, তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে এই সিরিয়াল অনুযায়ী নিয়ে যাবে। আবার যদি এখানে আমরা কিছু লিখলাম, এইটুকু লেখার পরে আবার যদি আমরা কোনো আবার নিচে কোনো লাইন লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের ইন্টার বাটনটি প্রেস করতে হবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে এটা আমরা নাম্বারিক লিস্ট বা এই লিস্টগুলো আমরা বের করব। তো এখানে আমরা 1 2 3 এইভাবে নাম্বারিং লিস্ট দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আরও এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা আরও কিন্তু অপশন পাবো। সেক্ষেত্রে আমরা এই যে 1 2 3 এইভাবে 1 2 3 1 এর পর ডট, 2 এর পর ডট এইভাবে পাবো। আবার 1 এর পর ব্র্যাকেট দেবো, এখানে এরকম পাবো। তারপরে আমাদের আছে যে রোমান সংখ্যায় 1 2 3 এবং টেক্সট আমাদের ইংলিশ টেক্সটটা কিন্তু আমাদের এটা সিরিয়াল পাচ্ছে, যে এতে তারপর ডট, এতে ব্র্যাকেট, এইভাবে কিন্তু আমরা পাচ্ছি। তো আমাদের যেটা সুবিধা হয়, আমাদের প্রজেক্ট অনুযায়ী যেটা সুবিধা হয় আমাদের সেটা এখানে দিয়ে দিতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটা আমরা কিভাবে এই লিস্টগুলো আমরা দিয়ে দেবো। তো এক্ষেত্রে আমরা এটা দিয়ে রাখলাম, এটা দিয়ে রাখি। তো এবার আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মাল্টি লেভেল লিস্ট। এখানে কিন্তু অনেক প্রকারের লিস্ট আছে। তো এইটুকু আমরা সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করি। ঠিক একইভাবে এগুলো কিন্তু আবার যদি আমরা এইভাবে লিস্ট আকারে না রেখে শুধুমাত্র এটি সেন্টেন্স আকারে রাখতে চাই, সেক্ষেত্রেও আমরা কী করতে হবে, এটুকু সিলেক্ট করে এখানে আনসিলেক্ট করে দিলে হয়ে গেল। এইভাবে যদি আমরা এই লিস্টগুলো একটি প্যারাগ্রাফ আকারে বা সেন্টেন্স আকারে আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যেটা আমরা সিলেক্ট করবো সেটা আনসিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে, অথবা আমরা এখানে অ্যারো চিহ্নতে গিয়ে এই নানে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এটা এইভাবে রাখছি। তো তারপরে আমাদের এইটা আছে, এই প্যারাগ্রাফটুকু আমরা কপি করে আরেকটি প্যারা নিয়ে রাখি। এবার এই প্যারাটুকু আমরা যদি এই মাল্টি লেভেল লিস্ট এটা আমরা দেখতে চাই, এখানে আমরা ক্লিক করলে এখানে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করছি যে এখানে যেটুকু সিলেক্ট করলাম এই দুইটা বুলেট এবং নাম্বারিক লিস্ট, এই দুইটা লিস্টে যদি আমরা এই অ্যারো চিহ্নতে না গিয়ে কিন্তু আমরা এখানে জাস্ট ক্লিক করলে সেই ডিফল্টভাবে তারা দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু যে মাল্টি লেভেল লিস্ট আছে, এখানে কিন্তু ক্লিক করলে এটা আসছে না। কারণ হলো আমাদের এখানে যে একটা আছে, শুধু এখানে বুলেট সিস্টেমগুলো আছে, তাই এখানে ডিফল্টে একটা বুলেট দিয়ে রাখছে, এবং নাম্বারিং সেটি একইভাবে শুধু নাম্বারিং লিস্ট আছে, তাই এখানে শুধুমাত্র একটা ডিফল্টভাবে তারা একটা নাম্বারিং লিস্ট দেওয়া আছে। কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে মাল্টি লেভেল লিস্ট।
এখানে বিভিন্ন ধরনের লিস্ট আছে, এখান থেকে আমার পছন্দ অনুযায়ী আমি এখানে লিস্ট সিলেক্ট করে দেবো। এই জন্য তারা ডিফল্টভাবে কোনো কিছু রাখেনি, আমাদের ম্যানুয়ালভাবে সিলেক্ট করে দিতে হবে। যে এখানে দিয়ে দিয়েছে যে এখানে মাউসের কার্সরটি হোভার করলে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে দেওয়া আছে রোমান সংখ্যা আই, তারপরে এ আছে, তারপরে আই আছে, ওয়ান এ, এখানে অনেক ধরনের লিস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এটাকে যদি দিই তাহলে 1 2 3 আসছে। তারপরে আছে আমাদের এটা দিলে 1 2 3 আসছে। এখানে যে এটা দেখতে পাচ্ছি, এটা দিলে আমাদের এইটা চলে আসছে, বুলেট সিস্টেম চলে আসছে। তো এখানে দিলে আমাদের আর্টিকেল সিস্টেমে চলে আসছে। এখানে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এখানে দিলে আর্টিকেল সিস্টেমে চলে আসে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পাই যে বিভিন্ন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিস্টেমে, কিছু ব্লগ সাইটে কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিস্টেমে কিছু আর্টিকেল দেওয়া থাকে। সেই আর্টিকেলগুলো এখানে কিন্তু আমরা সেই সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে হাইড হয়ে যাবে, এই আর্টিকেলের মধ্যে হাইড হয়ে যাবে। এখানে যদি আমরা কিছু ঠিক একইভাবে আমরা এই আর্টিকেল ওয়ান এটা আমরা দেখতে পারি, এটা হলো আর্টিকেল ওয়ান, এটা আর্টিকেল টু, এটা আর্টিকেল থ্রি, এইভাবে আমরা আর্টিকেল 1 2 3 এইভাবে দেখতে পারি। বা এখানে আমরা কিছু লিখে দিতে পারি যে এখানে কোশ্চেন ওয়ান, কোশ্চেন টু, কোশ্চেন থ্রি এভাবে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা যদি আবার পরিভাষায় এমনি শুধু সাধারণভাবে একটি সেন্টেন্স নিয়ে আসতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটা সেন্টেন্স হয়ে আসছে। এই যে এখানে নানে ক্লিক করলে চলে আসবে। একটু ডিটেলস আপনারা দেখে নেবেন। এখানে এই প্যারাটুকু আলাদাভাবে রেখে দিলাম।
তো আশা করি এই লিস্ট সিস্টেমগুলো আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনাদের সমস্যাটা লিখে দেবেন, আমরা সেখান থেকে সলভ করে দেব। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো এই যে এখানে একটি কিছু লাইন আকারে দেওয়া আছে, লাইন আকারে দাগ দেওয়া আছে, দাগের আবার মাঝ দিয়ে কিছু অ্যারো চিহ্ন দেওয়া আছে। তো এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, এই বাম দিকে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে এটাকে বলা হয় ডিক্রিজ ইন্ডেড এবং এটাকে বলা হয় ইনক্রিজ ইন্ডেড। তার মানে এইটা যখন আমরা দিব তখন আমাদের যে সেন্টেন্সটা আমরা সিলেক্ট করব এই সেন্টেন্সটি এই দিকে সরবে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন এর দিকে না আসার কারণ হলো আমাদের এই যে পেজ আছে, এই পেজের শেষ মার্জিন কিন্তু এই পর্যন্ত, এইদিকে আমরা যতই দিই এটা এইদিকে সরবে না। কিন্তু আমরা এইদিকে যখন দেবো তখন এইদিকে সরে আবার নিচের দিকে যেহেতু জায়গা থাকবে নিচের দিকে চলে আসবে। যখন আমরা ইনক্রিজ দেবো তখন ইনক্রিজ এইভাবে চলে আসছে, এইভাবে চলে আসছে। এভাবে সিঙ্গেল একটি অক্ষর অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছু কিছু বিভিন্ন কার্ডে বা বিভিন্ন ওয়েটিং কার্ড, বিভিন্ন সিস্টেম, এগুলো কিন্তু এইভাবে দেখতে পাই যে একটি পেজের এই পাশ দিয়ে, ডান পাশ দিয়ে বা বাম পাশ দিয়ে এইভাবে একটি একটি করে অক্ষর দেওয়া আছে, তাহলে একটি করে লেটার দেওয়া আছে। ঠিক সেগুলো কিন্তু আমাদের এরকম সিস্টেমে করা হয়। এখন আবার যদি এটা দিয়ে তাহলে এটা বাম থেকে চলে আসবে, এই যে এইভাবে চলে আসছে। এটাকে এখন বলা হয় ইনডেট। এই দুটোকে বলা হয় ইনডেট, এটাকে দুটোকে ইনডেট বলা হয়, এটাকে ডিক্রিজ, এটাকে ইনক্রিজ। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো তারপরে আমাদের এটা দেখতে পাচ্ছি এ জেড, তার পাশে একটি ডাউন অ্যারো চিহ্ন, এটাকে আমরা টেক্সট হাই, এটাকে আমরা কি যেন অ্যাক্সেন্ডিং করে রাখতে পারি। আমরা যে এ বি সি এভাবে সিরিয়াল অনুযায়ী রাখতে, এইগুলো করার জন্য এটা ব্যবহার করা হয়। সিরিয়াল অনুযায়ী আমাদের কিছু এটা বেশিরভাগ ব্যবহার করা হয় আমাদের এক্সেলের ক্ষেত্রে। এক্সেলের ক্ষেত্রে আমাদের যে সিরিয়াল থাকে একটি বক্সে, একটি সেলে এ সি বি এ টি এগুলো সাজানোর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি। তো এখানে ওয়ার্ডের ক্ষেত্রে এরকম ব্যাপারটা ব্যবহার হয় না। আর এখানে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কমেন্ট সিস্টেমের মতো দেখতে পায়, এই যে এইভাবে আসবে। তো আমাদের এগুলো সাধারণত লাগে না, তো আমরা এটা রিমুভ করে দিলাম। জাস্ট এগুলো জেনে রাখুন, এই দুটো সাধারণত লাগে না। তো তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে আমরা লেফট অ্যালাইন বললাম, অ্যালাইন এটা 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 এই চারটাকে একসাথে অ্যালাইন বলা হয়, টেক্সট অ্যালাইনমেন্ট। তো এই টেক্সট অ্যালাইনমেন্ট আমরা এই যে এই প্যারাটুকু দেখতে পাচ্ছি, একটি প্যারা কিন্তু আমাদের অলরেডি লেফট টেক্সট অ্যালাইনমেন্টে সিলেক্ট করা আছে, এটাকে লেফট টেক্সট অ্যালাইনমেন্ট, এটা মিডল বা সেন্টার, এটা রাইট বা এটা রাইট অ্যালাইনমেন্ট, আর এটা জাস্টিফাই। তার মানে জাস্টিফাই যখন আমরা ক্লিক করবো তখন একটি সেন্টেন্স, যতগুলো একটি প্যারায় যতগুলো সেন্টেন্স থাকে পুরোটা আমাদের এই যে বাম পাশে যেমন সমান আকৃতি দেওয়া আছে সেন্টেন্সগুলো, ঠিক একইভাবে ডান দিকেও ঠিক সমান আকৃতির হয়ে যাবে। তো আমরা সেই একই স্টেপ বাই স্টেপ যেহেতু যাব, তো আমরা সর্বপ্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি লেফট অ্যালাইনমেন্ট। তো লেফট অ্যালাইনমেন্ট হলো আমাদের ডিফল্টভাবে সেন্টেন্স যখন শুরু হবে এটা হলো লেফট অ্যালাইনমেন্টে শুরু হচ্ছে। লেফট অ্যালাইনমেন্ট হলো আমাদের যে বাম দিকে যে সমান একটি দেখতে পাচ্ছি, কোনো কিন্তু একা বেকা নাই, কিন্তু আমাদের ডান দিকে কিন্তু একা বেকা একটি, যে সেন্টেন্সে এখান থেকে শেষ হচ্ছে এখান থেকেই শেষ, এইদিকে জায়গা নাই, এদিকে জায়গা ফাঁকা পড়ে থাকছে। আবার দ্বিতীয় সেন্টেন্স এইদিকে শেষ মাথা গিয়ে শেষ হচ্ছে, ওইদিকে কোনো জায়গা থাকছে না। এভাবে আবার দ্বিতীয় সেন্টেন্স এই দিকে আসছে, এই এক একটা সেন্টেন্সের শেষ এক এক রকম হতে পারে, কিন্তু শুরুতে কিন্তু সমান আকৃতিতে যাচ্ছে। এটা হলো লেফট অ্যালাইনমেন্ট। আর মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট এটা হলো আমাদের বামে বা ডানে যাই থাক না কেন। আমার এখানে আরেকটা জিনিস আমরা করি যে এখানে লেফট অ্যালাইনমেন্টে যে লেফট অ্যালাইনমেন্ট আমরা জাস্ট এইটুকু শেষ করে কিন্তু এখানে চলে আসছে, কিন্তু এটা কিন্তু মিডিল পর্যন্ত গেল না। মিডিল পর্যন্ত না যেতে কিন্তু এখানে শেষ করে আবার নেক্সট লাইনে চলে আসছে।
ঠিক একইভাবে এটা মাঝের দিকে দিই। এইটুকু কিন্তু মিডিল পর্যন্ত বা সেন্টার পর্যন্ত না গিয়েই কিন্তু এটা এখান থেকে শেষ হয়ে আবার নেক্সট সেন্টেন্সে চলে আসছে। ঠিক এই সিস্টেমটুকু থাকবে না। এই সেন্টার অ্যালাইনমেন্টটা এই দিকে লেফট অ্যালাইনমেন্টটা এই দিকে সমান করবে, আর এইদিকে কি হলো না হলো তার কোনো দেখার নাই। কিন্তু সেন্টার অ্যালাইনমেন্টে সেন্টারে থাকবে, টেক্সটগুলো সেন্টারে থাকবে, বামে এবং ডানে কি থাকলো না থাকলো তার দেখার কোনো সিস্টেম নাই। তো এখন আমরা সেন্টার বা মিডিল অ্যালাইনমেন্টে যখন আমরা ক্লিক করব ঠিক এইরকমভাবে এই যে এটা সেন্টারে থাকলো কিন্তু এই যে এর আগে কি ছিল, এর আগে কিন্তু লেফটের সমান ছিল ডানে দিকে বা সেন্টারে যাই থাক না কেন এদিকে সমান কিন্তু ছিল না, এদিকে এক এক সেন্টেন্স যেখানে শেষ হতো সেখানেই শেষ। কিন্তু যখন আমরা মিডিল বা সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সেন্টারে টেক্সটগুলো থাকবে, টেক্সটগুলো সেন্টারে থাকবে কিন্তু আমাদের লেফট এবং রাইটে ফাঁকা থাকছে। ঠিক একইভাবে আমরা যখন রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করব তখন কিন্তু আমাদের সেন্টার এবং লেফট এই দুইটাতে কি থাকলো না থাকলো তার কোনো দেখার নেই। এটা জাস্ট আমাদের এই যে রাইট অ্যালাইনমেন্টে এটা ক্লিয়ার করবে। তো এখন আমরা এটুকু সিলেক্ট করে রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, ঠিক একইভাবে লেফট অ্যালাইনমেন্টের মতো রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। এদিকে শেষ শুরু একটি সেন্টেন্স কোথা থেকে শুরু হয়েছে তার দেখার নাই, কিন্তু এটা জাস্ট আমাদের রাইট অ্যালাইনমেন্ট ঠিক করবে। তো তারপর আমরা যে জাস্টিফাই দেখলাম, জাস্টিফাই কিন্তু আমাদের কি করবে, চারিদিকে সমান রাখবে। এই যে জাস্টিফাইতে ক্লিক করলাম, জাস্টিফাইতে ক্লিক করার পর আমাদের কিন্তু জাস্টিফাই হচ্ছে, ডিফল্টভাবে জাস্টিফাই করবে। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয় আপনারা জাস্ট আমাদের কমেন্ট বক্সে সেই সমস্যাটি তুলে ধরবেন।
তো তারপরে যেটা আছে লাইন স্পেসিক বা প্যারাগ্রাফ স্পেসিক, তার মানে আমাদের এই যে এখানে এই তিনটা লাইন দেখতে পাচ্ছি বা তিনটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই তিনটা সেন্টেন্সের মাঝে কিন্তু এই একটা সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সের মাঝে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এই একটা সেন্টেন্স, এই এই দুইটা সেন্টেন্সের মাঝে এই যে এখান থেকে শুরু করে আমাদের এই যে এইটুকু যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটুকু কতটুকু হবে, এই ফাঁকা জায়গাটুকু এতটুকু হবে নাকি এই যে এরকম আছে এইরকমই হবে, এইটুকু নির্ভর করবে আমাদের এই যে এখানে যে লাইন স্পেসিক বা প্যারাগ্রাফ স্পেসিক এটা সিলেক্ট করে দেব, ঠিক এইটার উপরে নির্ভর করবে। কিন্তু আমাদের ডিফল্টভাবে ওদের থাকে, আমাদের ডিফল্টভাবে 1.15 দেওয়া থাকে। তো এখান থেকে আমরা 1ও দিতে পারি, 1.15ও দিতে পারি, 1.5 টু 2.5, এই যে আমরা একটা জিনিস খেয়াল করুন, আমরা ইতিপূর্বে এই যে টেক্সট ফন্ট ফ্যামিলি বা ফন্ট সাইজ এইগুলোর উপরে আমাদের মাউস আর কার্সর রাখলে সেগুলো ডিফল্টভাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছিল। ঠিক একইভাবে আমরা এখানে যেটার উপরে আমরা আমাদের মাউসের কার্সরটি রাখছি, ঠিক একইভাবে কিন্তু আমাদের এই দুইটা সেন্টেন্সের মাঝে সেই জায়গাটুকু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। আমরা যখন 1.0 রাখছি তখন একটু কাছে সরে আসলো, আবার 1.5-এ যখন আমরা রাখবো তখন একটু দূরে সরে চলে গেল, আবার 1.5-এ যখন রাখছি তখন আরেকটু দূরে, 2 পয়েন্টে যখন রাখছি একটু দূরে, এইভাবে আমরা এখানে 3 পর্যন্ত ডিফল্টভাবে দেওয়া আছে। কিন্তু এইগুলো ডিফল্ট, এগুলোর উপরে বা নিচে যদি আমরা আরও চাই সেক্ষেত্রে আমাদের এই যে লাইন স্পেস সেক্ষেত্রেও আমরা পাবো। কিন্তু এর জন্য আমাদের যা করতে হবে যে লাইন স্পেসিক অপশন এটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এই যে আইডেন্ট অ্যান্ড স্পেসিং এই অপশনে থাকা অবস্থায় এখানে কোনো চেঞ্জ হবে না, কোনো জায়গায় ক্লিক হবে না, জাস্ট একটি জায়গায় এই যে আমাদের এই যে এখানে এখানে এই পেজটি, এই পপআপ পেজটি আসার পরে আমাদের কোনো জায়গায় কিন্তু আমরা চেঞ্জ করবো না, জাস্ট আমরা এই যে স্পেসিং এখানে এসে আমাদের এই যে এই ঘরটাতে চেঞ্জ করব। এই ঘরটাতে আমরা দেখতে পাচ্ছি 1.5, অর্থাৎ আমরা এই যে সিস্টেমটা আছে যে আমাদের টেক্সটের যে লাইন স্পেসিকটুকু দেওয়া আছে, এই লাইন স্পেসিক আমরা জাস্ট 1.5 আকারে দেওয়া আছে। তো এখানে আমরা এই যে এখানে অবশ্যই 1.5 আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আমরা চেঞ্জ করে দেবো। তো এখানে আমরা যত রাখবো ওখানে কিন্তু সর্বনিম্ন 1 আছে এবং সর্বোচ্চ 3 আছে। এখন যদি আমরা সর্বনিম্নটা দেখি 1 এর নিচে 5.5 দিলাম, তাহলে এক্ষেত্রে আমরা যদি ওকে করি, এবার ওকে করার পরে কিন্তু আমাদের লাইনটি এখানে কিন্তু আরও ছোট হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি, এই প্রথম যে সেন্টেন্স আছে, প্রথমে এই সেন্টেন্সটি কিন্তু উপরের দিকে কিন্তু উঠে গেছে, এর জন্য আমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না। এই যে এ ছিল আমাদের সর্বপ্রথম অক্ষর বা ক্যাপিটাল লেটারটি ছিল এ, এর কিন্তু অর্ধেক মাথা কিন্তু উপরে খেয়ে গেছে, এখানে কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লেটারের কিন্তু উপরের দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো এইটা আমাদের জাস্ট ডিফল্টভাবে 1ই রাখবো, মানে সর্বনিম্ন 1 রাখাটাই সেভ হবে। তো এখানে লাইন স্পেসিক অপশনে এসে আমরা 1 দিলে দিয়ে ওকে করলে কিন্তু এখানে কিন্তু আবার আমরা সম্পূর্ণটাই দেখতে পাচ্ছি। তো 1 এর নিচে আমরা যখন এই লাইন স্পেসিক অপশনটা 1 এর নিচে দেব তখন কিন্তু আমাদের এই সেন্টেন্সটির আর সেন্টেন্স গঠন ঠিক মতো থাকবে না। তো এটুকু আমরা সিলেক্ট করা অবস্থায় সিলেক্ট করা অবস্থায় এবার আমরা লাইন স্পেসিক অপশন এটাতে ক্লিক করে এবার আমাদের কিন্তু সর্বনিম্ন 1 ছিল এবং সর্বোচ্চ 3 ছিল। এবার 3-এর উপর যদি আমরা দিই 5 দিলাম, 5 দিয়ে যদি এবার ওকে করি তাহলে কিন্তু আমরা
এখানে 3-এর উপরে মনে হয় কাজ করবে না, এখানে সর্বনিম্ন মনে হয় 3ই কাজ করবে, 3-এর উপরে কাজ করতেছে না। তো আমরা এটা জানলাম আমাদের এই যে টেক্সটের দুইটা সেন্টেন্সের মাঝে কোনো স্পেসিফিক জায়গা রাখতে হলে আমাদের এই যে লাইন স্পেসিফিক এই অপশনটা আমাদের রাখতে হবে। তো এইরকম রাখলে এভাবে যদি আমরা প্যারাগ্রাফ লিখি তাহলে কিন্তু দেখতে অসুন্দর লাগছে, বাজে লাগছে একটি। তো এই জন্য আমাদের ডিফল্টভাবে 1. এই যে এখানে 1 অথবা 1.5 এইটা রাখাই ভালো হবে। তো 1.5 রাখলাম, 1.15 রাখলাম। তো আমাদের তারপরে আমরা যেটা দেখতে পাই তো লাইন স্পেসিফিক অপশনটা নিশ্চয় আমরা বুঝতে পারছি। যদি কোনো সমস্যা তাহলে তো অবশ্য সিস্টেম তো আছে। তো তারপর আমাদের যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের শেডিং। এই যে এখানে বিভিন্ন শেডিং আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের একটি বক্স মতো থাকতে পারে, এই যে এইটুকু লেখা এর শেডিং দিতে হবে, এর শেডিং কালার। এই যে এটা
এক প্রকার আমাদের এই যে টেক্সট হাইলাইট বা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এটার মতো কাজ করতেছে। তো এটা আর ওটা প্রায় সেম কোয়ালিটি আমরা বলতে পারি, এটা আর ওটা একই প্রকৃতির। তো তারপর আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু ডট ডট আকারে কিছু দাগ দেওয়া আছে, ফোঁটা দেওয়া আছে, এটাকে বলা হয় বর্ডার। এই যে আমরা এই যে টেক্সটটুকু আমাদের আছে, এই যে এই প্যারাটুকু আছে, এই প্যারা কিন্তু আমাদের চারিদিকে বর্ডার সিস্টেম আমরা দিতে পারি। তো এটা দিতে হলে আমরা এই যে বটম বর্ডার, এটা বটম মানে নিচে, যখন আমরা নিচের দিকে বর্ডার দেবো তখন আমাদের বটম বর্ডার এই যে নিচের থেকে দাগ হয়ে গেল। আবার যদি আমরা উপরের দিকের উপর দিতে চাই তাহলে আমাদের উপর দিতে হবে, সিলেক্ট করে নিতে হবে এই টপ বর্ডার। যদি সিলেক্ট না করে দেই তাহলে কিন্তু আমাদের এই যে আমাদের হবার টেক্সট হবার কার্সরটি যেখানে আছে সেই শুধু সেই লাইনটুকু নেবে, শুধু সেই সেন্টেন্সটুকু নেবে। এই যে আমরা একটা খেয়াল করে এই যে লেফট বর্ডার রাইট বর্ডার, তো এখানে আমরা সেই সেন্টেন্সটি নিল না। এর কারণ হলো একটাই, কারণটা হলো আমাদের এই যে বর্ডার নিচে এবং উপরে বর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছিলো, এই জন্য এটা নিল না। তো আমি আরেকবার আমাদের দেখা দিচ্ছে এইটুকু। এইবার আমরা কিন্তু এই প্যারাটুকু কিন্তু কোনো জায়গায় আমরা এখনো বর্ডার দেইনি, এই জন্য আমরা যে কাজ আমাদের এই যে টেক্সট ওভার কার্সরটি যেখানে আমরা যেই সেন্টেন্সের উপরে রাখছি সেই সেন্টেন্সটিও জাস্ট সেটা বর্ডার নিয়ে হওয়ার হচ্ছে। যে আমরা মাঝেরটা যদি রাখি, মাঝের সেন্টেন্সে যদি আমাদের এই টেক্সট ওভার কার্সরটি রাখি তাহলে এবার আমরা মাঝেরটি বর্ডার দিতে পারবো। এই যে যখন বটম বর্ডার দিচ্ছি তখন মাঝের যে সেন্টেন্সে আছে সেই মাঝের সেন্টেন্সের নিচের দিকে বর্ডার হচ্ছে। আবার যখন টপ বর্ডার দেবো তখন উপরের দিকে হচ্ছে, আবার লেফট বর্ডার দিলে লেফটে যাচ্ছে, রাইট দিলে রাইটে যাচ্ছে। ঠিক এইভাবে আমরা যে আমরা যদি কোনো সেন্টেন্স সিলেক্ট না করা অবস্থা দিই তাহলে আমাদের এই যে টেক্সট ওভার আর কার্সরটি যেই জায়গায় থাকবে সেই জায়গাটার উপরে আমাদের এই বর্ডারটি সিলেক্ট হবে। তো এই বর্ডারটি যদি আমরা এবার না দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই যে নিচে থেকে রাইট বর্ডার নিচে থেকে নান বর্ডার আছে, নো বর্ডার আছে, এই নো বর্ডারে ক্লিক করলে বর্ডার উঠে যাবে। আবার আমরা যদি এই যে একবারে আমরা যে টপ বর্ডার টপ বর্ডার বটম বর্ডার টপ বর্ডার লেফট রাইট এগুলো এক মানে চারবার ক্লিক করে দেওয়া লাগছে। তো এটা যদি আমরা এইভাবে না দিয়ে একবার দিতেছি তাহলে আমরা এই যে অল বর্ডার দেখতে পাচ্ছি এই অল বর্ডারে ক্লিক করতে হবে। অল বর্ডার দিয়ে ক্লিক করলে একবারে সব বর্ডার একবারে হয়ে গেল। এইবার যদি আমরা এই শেডিংটুকু দিয়ে দিই তাহলে এবার শেডিং কিন্তু আমাদের এই যে এইভাবে শেডিং নিচ্ছে, এইভাবে শেডিং নিচ্ছে। এবারটুকু আমরা সিলেক্ট করে শেডিং দিলে আমরা বর্ডারের পর যদি শেডিং দিতে চাই তাহলে আমাদের শেডিংটুকু এইভাবে নিচ্ছে। আর যদি আমরা টেক্সট হাইলাইট কালার দিতে চাই তাহলে কিন্তু আমাদের টেক্সট হাইলাইট কালার ফুলভাবে নিচ্ছে। এইভাবে কিন্তু আমরা জিনিসগুলো প্রত্যেকটা টুলস আমরা নিজের মতো ব্যবহার করে আমরা সবগুলোর কার্যকারিতা আমরা দেখে নিতে পারবো। তো এখানে কিন্তু দেখতে একরকম লাগছে, এখানে দেখতে আরেক রকম লাগছে। এখানে কিন্তু আরেকটি জিনিস খেয়াল করলে আমরা দেখতে পারবো যে এই যে টেক্সট হাইলাইট বা টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা সিলেক্ট না করা অবস্থায় কিন্তু আমরা দিতে পারছি না, আমরা সিলেক্ট করে তো সেইটুকু আমরা দিতে পারছি। তো এখন আর যদি আমরা এই যে শেডিংটুকু আমরা জাস্ট কি করছি, শেডিং দিতে হলে আমাদের যে
শেডিং দিতে হলে আমাদের যে সেন্টেন্সটির উপরে শেডিং দেওয়া প্রয়োজন সেই সেন্টেন্সটির যে কোনো এক জায়গায় আমাদের কার্সর টেক্সট ওভার কার্সরটি রাখলে কিন্তু সেই সেন্টেন্সটি পুরো শেডিং নিয়ে নিচ্ছে। এখানে রাখি তাহলে ক্লিয়ার হবে। ওখানে যেহেতু টেক্সট ওভার আইকন দেওয়া আছে ওখানে এখন বোঝা যাচ্ছে না, তো এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু পুরো সেন্টেন্স জুড়ে কিন্তু এটা হয়ে গেছে। এটা কপি করলাম। তো আশা করি প্যারাগ্রাফের এই অপশনটুকু আপনারা বুঝতে পারছি। প্যারাগ্রাফের কিন্তু সব টুলসের কাজ দেখানো শেষ। এখন কিন্তু আমাদের ক্লিপবোর্ড ওই হোম মেনু বারে কিন্তু ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এই তিনটা সাব মেনু বার কিন্তু আমাদের শেষ। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত এই হোম মেনু বারে ছিলাম। হোম মেনু বারে যে তিনটা অনেকগুলো সাব মেনু বার আছে, এই সাব মেনু বারের মধ্যে আমাদের ক্লিপবোর্ড, ফন্ট এবং প্যারাগ্রাফ এই তিনটা সাব মেনু বার আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা দেখব স্টাইল। এই স্টাইল সাব মেনু বার আমরা দেখব এখানে কি কি অপশন আছে। তো এখানে জাস্ট কয়েকটি সিম্পল অপশন আছে, এখানে বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ হলে হবে। তো এখন আমরা এই যে এইটুকু আমরা সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করা অবস্থায় আমাদেরকে কিন্তু ডিফল্টভাবে এটা সিলেক্ট করা আছে, তার মানে আমরা এটা এখন ব্যবহার করছি। আমাদের এই যে টেক্সট আছে এই টেক্সটগুলো আমাদের কোন স্টাইলে থাকছে, এটা জাস্ট আমাদের নর্মাল স্টাইল। তো তারপর আছে এখানে নো স্পেস। তো এখানে যখন আমরা ক্লিক করছি তখন কিন্তু আমাদের এই যে এখানে নো স্পেস থেকে যাচ্ছে। এই যে এখানে এখানে যখন আমরা মাউসের কার্সরটি রাখছি তখন কিন্তু আমাদের এই যে স্পেস না স্পেসিং, এই যে আমরা এখান থেকে এখানে আমরা লাইন স্পেসিং সিলেক্ট করে দিলাম, এইটা কিন্তু আমাদের এইটা এটা এটার আমরা ডিফল্টভাবে কোনো কিছু না সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমাদের এটা যদি আমরা মাউসের কার্সরটা এখানে নিয়ে যাই তাহলে সেখানে এখানে যখন আমরা রাখছি এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করার পর এখানে একটা জিনিস আমরা খেয়াল করছি, এখানে কিন্তু এই তিনটা সেন্টেন্সের মাঝে কিন্তু অনেকগুলো গ্যাপ ছিল। এই সেন্টেন্স এবং এই সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সের মাঝে কিন্তু অনেক গ্যাপ ছিল, এই সেন্টেন্সের মাঝে এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মাঝে কিন্তু অনেকগুলো গ্যাপ ছিল। তো এই গ্যাপগুলো কিন্তু এখানে সেটাই বলছে যে নো স্পেসিং, মানে কোনো স্পেস থাকবে না, জাস্ট এটার সাথে এটা মিশে যাবে, এটার সাথে এই সেন্টেন্স মিশে যাবে, আবার এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স মিশে যাবে, ঠিক ঠিক ওই রকমই হচ্ছে। কিন্তু এই সেন্টেন্সে আমরা যখন দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের দুইটা সেন্টেন্সে একটার সাথে কিন্তু অনেক গ্যাপ আছে। তো এখানে তারপরে যেটা আছে হেডিং ওয়ান, হেডিং হবে। আমরা কোনো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা মেইন যে ফোকাস কিওয়ার্ডটা থাকে, আমাদের মেন যে ফোকাস কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা একটু মোটা আকৃতির বা বড় আকৃতির দিয়ে দিই, সেটাকে বলা হয় হেডিং। তো ঠিক কীভাবে আমরা যখন এখানে দিয়ে দেবো তখন কিন্তু হেডিং আকারে হয়ে যাচ্ছে। আমরা এর আগে যখন আমরা আর্টিকেল দিয়েছিলাম এই যে এখান থেকে লিস্ট আকারে আমরা কিছু দিয়েছিলাম, এই যে এখান থেকে আর্টিকেল 1 আর্টিকেল 2 এভাবে দিয়েছিলাম, ঠিক ওরকমভাবে হচ্ছে। তো তারপরে হেডিং 2, এটা টাইটেল বা মানে এই যে এখানে যে টাইটেল থাকবে আমরা যে টাইটেলটা দেবো সেই টাইটেল একটু বড় আকৃতির হয়ে যাচ্ছে।
আমাদের যে মেইন ফোকাসড কিওয়ার্ড থাকে সেটা হেডিং অথবা টাইটেলে যদি আমরা বড় করে দিতে চাই তাহলে সেই টাইটেলটুকু এখানে এইটা সিলেক্ট করে দিলে এইটা হবে। তো তারপরে আছে সাবটাইটেল, ওই টাইটেল থেকে একটু, টাইটেল থেকে সাবটাইটেল মানে টাইটেলের সাব হবে। এভাবে একটা স্টাইল এক এক রকম ডিজাইনের কাজ হবে। তো আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এটা হলো হেডিং 2, এটা হেডিং 1, হেডিং 1 এ একটু বড় হবে আর হেডিং 2 তে একটু ছোট হবে এইভাবে। তারপরে হেডিং 3 তে আরেকটু ছোট। তারপরে সাব টাইটেল হলো এই যে এটা টাইটেল, এই টাইটেলটাকে একটু বড় আকারে দিয়ে করা। তো স্টাইলটা বুঝতে পারছেন। তো তারপরে আছে আমাদের এডিটিং সাব মেনু বার। তো আমাদের এডিটিং সাব মেনু বারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সর্বপ্রথমে ফাইন্ড। ফাইন্ড মানে আমরা যে এই যে এখানে এই যে প্যারা, এই প্যারার মধ্যে আমাদের একটি ওয়ার্ড, এই প্যারাগ্রাফ ওয়ার্ড, এই যে এই টোটাল যে এখান থেকে শুরু করে প্রথম পেজ থেকে শুরু করে আমাদের এখান থেকে শুরু করে এই যে প্যারাগ্রাফ আমরা দিব এতগুলো সকল ওয়ার্ডের মধ্যে এই পেজের মধ্যে যতগুলো এই প্যারাগ্রাফ ওয়ার্ড শব্দটি আছে সেই প্যারাগ্রাফ শব্দটি কত জায়গায় আছে এই সবগুলো একবারে সিলেক্ট করে আনবে। এখানে যখন আমরা দিচ্ছি তখন প্যারাগ্রাফে তখন কিন্তু দেখা যাচ্ছে 65 রেজাল্ট। তার মানে এই যে আমাদের টোটাল পেজ আছে 5টা, টোটাল 5টা পেজের মধ্যে ওয়ার্ড আছে 754টি ওয়ার্ড আছে। আমরা এইগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? এগুলো কিন্তু আমরা এই যে নিচের দিকে খেয়াল করলে আমরা পেয়ে যাবো যে 5টা পেজ 754টি ওয়ার্ড। তার ভিতরে আমরা প্যারাগ্রাফ শব্দটি পাচ্ছি 65টা। এখান থেকে খেয়াল করলে এখানে যখন আমরা ফাইন্ডে ক্লিক করলাম, ফাইন্ডে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে আমাদের প্যারাগ্রাফটুকু সিলেক্ট করা ছিল। এখানে প্যারাগ্রাফ যদি আমাদের যদি কোনো সেন্টেন্স যদি বা কোনো ওয়ার্ড যদি সিলেক্ট করা না থাকে সেই অবস্থায় আমরা যদি এখন কোনো কিছু সিলেক্ট করা নাই, এখন যদি আমরা ফাইন্ডে ক্লিক করি তাহলে এখানে কিন্তু এই যে প্রথমে প্যারাগ্রাফ আসছে, এই প্যারাগ্রাফ শব্দটি 65 জায়গায় আছে। আমরা এটা কোথা থেকে পাচ্ছি? এটা এই যে এখানে
যে প্যারাগ্রাফ এখানে এই সার্চ বারে কিন্তু আমরা প্যারাগ্রাফ লিখে দিয়েছি। তো এখন আমরা যেহেতু অলরেডি আমাদের সিলেক্ট করা ছিল এই জন্য আমাদের আর লেখার প্রয়োজন হয় নাই। তো এখানে যখনই আমরা প্যারাগ্রাফের এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে ইন্টার বাটন প্রেস করব, তখন কিন্তু আমাদের এই যে নিচের দিকে একটি খেয়াল করছি 65 রেজাল্ট। তার মানে আমাদের এই যে টোটাল 5টা পেজ আছে, টোটাল 5টা পেজের মধ্যে প্যারাগ্রাফ শব্দটি আমাদের 65 বার আছে, 65 বার লেখা আছে আমাদের প্যারাগ্রাফ শব্দটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমাদের যে যতগুলো প্যারাগ্রাফ থাকবে বা যতগুলো টেক্সট লেখা থাকবে সেই টেক্সটগুলোর মধ্যে আমাদের একটি ওয়ার্ড কতবার লেখা হয়েছে সেটা আমরা খুঁজে বের করতে হলে আমাদের এইটা প্রয়োজন হবে। তো এখানে এটা এটা যখন আমরা সিরিজ, এই সিরিজটুকু কতবার আছে, সিরিজটুকু কপি করলাম, এখানে পেস্ট করলাম, পেস্ট করে এবার আমরা দেখতে পাচ্ছি সিরিজ এটা 27 বার আছে। হেডিংয়ে কিন্তু একটাও নাই, পেজে একটাও নাই, পেজ দেখাচ্ছে না। এই যে প্রত্যেকটা পেজে আছে, এখানে যে কটা পেজে সিরিজ আছে সেই কটা পেজ কিন্তু এখানে শো করতেছে। তো রেজাল্ট অনুযায়ী আমাদের প্যারাগ্রাফ এই যে এখানে প্রত্যেকটা প্যারায় যতগুলো প্যারা এখানে দেখা দিচ্ছে সবগুলো প্যারা এখানে দেখা দিচ্ছে। এখানে হলো ডিটেলস A to Z ডিটেলস এখানে দেখা দিচ্ছে। তো সিরিজ নামক এই শব্দটি 27 বার আছে। তো এখানে আরেকটি জিনিস আমরা যখন খেয়াল করছি, ট্রাই, ট্রাইটা যখন আমরা কপি করে এখানে পেস্ট করব, এখানে ট্রাই শব্দটি 13 বার আছে। তো 13 বার আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আরেকটি জিনিস আমরা খেয়াল করছি, এই যে এখানে হাইলাইট করে দিয়েছে, এই যে এই কালার দিয়ে আমাদের এখানে হাইলাইট করে দেওয়া আছে, যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে এইভাবে আমরা প্রত্যেকটা হাইলাইট করা ওই ট্রাই শব্দটা আমরা দেখে নিতে পারছি কত জায়গায় এই ট্রাই শব্দটি আছে। তো ট্রাই আমাদের 13 জায়গায় আছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ওয়ার্ড আমরা এইভাবে ফাইন করে দেখে নিতে পারবো। তো তারপরে আছে আমাদের রিপ্লেস। যখন আমরা রিপ্লেসে ক্লিক করব তখন কিন্তু এই যে এখানে ফাইন্ড থেকে আমরা দেখে নিতে পারতাম। আবার এখানে রিপ্লেস, এখানে রিপ্লেস বলতে আমাদের এই যে ট্রাই, এই ট্রাই শব্দটাতে যখন আমরা রিপ্লেস করব তার মানে যে আমাদের ট্রাই, এই ট্রাই শব্দটা যতগুলো আছে, ট্রাই শব্দটা আছে 13 জায়গায়। তো 13 জায়গায় কিন্তু আমাদের কি শব্দ বসবে, এখানে যদি আমরা জাস্ট টি আর দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই ট্রাইয়ের জায়গায় টি আর বসে যাবে। তো আমরা যখন এবার যদি আমরা রিপ্লেস অল দিয়ে দিই তাহলে কিন্তু যত এই 13টা জায়গায় কিন্তু একবারে টি আর বসে যাবে রিপ্লেস হয়ে। এবার আমরা ওকে করলাম, ওকে করার সাথে সাথে কিন্তু ট্রাই টি আর হয়ে গেছে। এখানে আরেকটা যেটা আমরা খেয়াল করছি যে হলো এখানে ট্রাই যে ছিল, ট্রাইয়ের পরে কিন্তু টিও একসাথে হয়ে গেছে। এটার কারণ হলো আমাদের এই ট্রাইয়ের পরে কিন্তু একটা স্পেস আছে, তার মানে স্পেস সহ নিয়ে নিয়েছে। এখন যদি এই স্পেসটাকে বাদ দিয়ে পূর্বের অবস্থায় আমরা ফিরে আসি, পূর্বের অবস্থায় ফিরে আসতে হলে আমাদের এই যে এখানে সেমের পাশে যে অ্যারো বাটন, অ্যারো একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছি, এটা ক্লিক করবো অথবা আমরা কন্ট্রোল জেড ক্লিক করবো তাহলে আমাদের পূর্বের অবস্থায় ফিরে আসছে। এই যে এখানে রিপ্লেস করলাম, এখানে ট্রাই টু, ট্রাই এর পরে স্পেস আছে, এই স্পেসটুকু আমরা কেটে দিলাম, এবার টি আর দিলাম, এবার রিপ্লেস অল করলাম, ওকে করলাম, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এবার টি আর কিন্তু তারপরে টি টু পরে আসছে। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন, আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আসে সেটা অন করে রাখুন, ক্লিক করে অন করে রাখুন, তাহলে যে কোনো মুহূর্তে আমরা যে কোনো আপডেট কোনো কিছু নিয়ে আসলে আপনাদের জন্য সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো এখন এখন আমাদের এই সিরিজ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে আপনারা সেই সমস্যাটুকু তুলে ধরবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেটা সমাধান করার। তো আশা করি আপনারা ক্লিয়ারভাবে সব কিছু বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের আমাদের সাথে ধৈর্যভাবে আপনাদের যথার্থ টাইম দেওয়ার জন্য পুনরায় আপনাদের ধন্যবাদ।